नमस्कार बंधुरा आज के आमी पटल और चिंगड़ी दिए दारुण एक मुखरोचक रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने निये नियेछि पटल और पटलगुलोके एइभाबे आमी एकटु एकटु चोकला रेखे छाड़िये नियेछि। एखाने निये नियेछि चिंगड़ी माछ, छाड़िये परिष्कार करे धुए नियेछि। एबार पटलगुलोके आमी एकटु भेजे नेब। এই পটলের রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে বানান গরম ভাতের সঙ্গে কিন্তু মাছ মাংসর কোনো প্রয়োজন পড়বে না। এই পটলের রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই পটলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন, এদিকে আমি পটলটা ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা তো পটল অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে পটল বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। দেখুন তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দেবো। একটুখানি নুন দিয়ে দেবো যাতে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পটলগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, রসুন। এবার একটুখানি হালকা করে ভেজে নেব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো চিংড়িটা। চিংড়িটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তেলের সঙ্গে। আপনারা এই রেসিপিটা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, রুই মাছ কাতলা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা হবে। আবার মাছ ছাড়াও কিন্তু এই পটলের রেসিপিটা বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার এটা হালকা করে একটু ভেজে নেব। সামান্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি নুন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করেই কিন্তু আপনারা মিক্সির জারে দেবেন, না হলে গরম মিক্সির জারে দিয়ে ঘোরাতে গেলে মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে। এবার এটাকে আমি জল ছাড়া মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা, মানে ভেজে রেখেছিলাম সেটা। এইগুলো সব একসঙ্গে আমি এবার পেস্ট বানিয়ে নিয়ে আসব। স্মুথ একটা পেস্ট রেডি করতে হবে। দেখুন বন্ধুরা, স্মুথ একটা পেস্ট রেডি করে নিয়ে চলে এসেছি, সাইডে রেখে দেবো। আবার গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। সামান্য একটুখানি দিয়ে দেবো কালো জিরে, আগে দিতে পারিনি, ভুলে গেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার জিরেটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পটল, চিংড়ি মাছ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একটুখানি যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে এটাকে রান্না করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। রঙের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে শুকিয়ে নেবো যতক্ষণ পটলটা থেকে জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব। কয়েক দানা চিনি দিয়ে দেবো। এবার এটাকে আমি মিনিট 2 ধরে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পটলের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো।